আসসালামাইকুম। গ্রিন ভিউ বার্ড অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের কাছে আমার সালাম। আমার ফেসবুক পেজে একটা পেজ রয়েছে গ্রিন ভিউ অ্যান্ড বার্ড। আর হচ্ছে দীর্ঘ অনেক দিন পর এ পোস্ট করলাম, কারণ হচ্ছে আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে, তারপর হচ্ছে একটু সমস্যা হয়েছিল। কতগুলো মাছ, ইলিশ মাছ, কারণ হচ্ছে ইলিশ মাছ কিন্তু সবারই খুবই পছন্দের একটা মাছ। ইলিশ মাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। তারপরে হচ্ছে কারণ এই সিজনে কিন্তু ইলিশ মাছটা বেশি পাওয়া যায়। তারপরে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছ কিন্তু খুবই পছন্দের একটা মাছ। আর চিংড়ি মাছ কিন্তু সবাই পছন্দ করে, কারণ সব সবজির সাথে, সব তরকারির সাথেই কিন্তু চিংড়িটা অনেক ভালো হয়। আর চিংড়ির তরকারি কিন্তু অনেক খেতে খুবই মজা। তারপরে হচ্ছে চিংড়ি মাছ এত পছন্দ, খুব সুন্দর মাছগুলো, হয়তো বা টাটকা এই মাছ, কারণ হচ্ছে চিংড়ি মাছ। তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, আর আরও এটা কি মাছের নাম জানি না, কিন্তু মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর এবং খুবই টাটকা। আর হচ্ছে কারণ টাটকা মাছ কিন্তু আমাদের জন্য অনেক উপকারিতা। তারপরে হচ্ছে বাইলা মাছ, কারণ এই বাইলা মাছও কিন্তু খুবই পছন্দের মাছ, খুবই নরম, কাটা খুবই নরম বাইলা মাছের। কারণ এই বর্ষার সিজনে কিন্তু এই মাছটাই কিন্তু পাওয়া যায়, তার আগে কিন্তু পাওয়া যায় না। হয়তো বা বর্ষার সিজনে কিন্তু মাছটা বড় হয়, হয়তো বা অন্য সিজনে মাছটা হয়তো বা ছোটো থাকতে পারে। তারপরে হচ্ছে এই বাইলা মাছ কিন্তু সবারই খুবই পছন্দ। তারপরে এই মাছের পেটেও কিন্তু অনেক ডিম থাকে। আর হচ্ছে কাঁকড়া মাছ, গোলা মাছ, এটা আরও পছন্দ, কারণ হচ্ছে এ ধরনের মাছগুলো টাটকা মাছ। আর হচ্ছে অন্যান্য মাছের চেয়ে যেমন এ ধরনের মাছগুলো কিন্তু খুবই পছন্দ। আর এই ধরনের মাছগুলো আমাদের জন্য অনেক উপকারিতা, কারণ হচ্ছে আর এই মাছ কিন্তু একাত্রিত এত মাছ কাটতে কিন্তু অনেক কষ্টকর। আর হচ্ছে এগুলো যেমন চিংড়িটাকে কেটে, একেবারে কেটে কাটা হবে, আর ইলিশটাকে আস্ত রাখা হবে। তারপরে হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।